কাজের প্রতি যদি ভালোবাসা থাকে সেটা যত কঠিনই হোক না কেন সেটা করে ওঠা অবশ্যই সম্ভব হয়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে এই ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো যেটা বলছিলাম, কাজের প্রতি ভালোবাসা থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। যেমন আমি ভালোবেসে এই কাজটা করি, হাতের কাজ, অনেক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু আমার কাজের প্রতি ভালোবাসা আমার বিন্দু পরিমাণও কমেনি। যদি আমার কাজের প্রতি ভালোবাসা না থাকতো এই কাজটা নিয়ে আমি এত দূর আসতে পারতাম না। আমার যদি এই কাজের প্রতি মমতা না থাকতো, ভালোবাসা না থাকতো, সেটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব হতো না। আমি দেখা যায় অনেক কঠিন কাজ, যেগুলো আমি তো অনেক দিন ধরেই কাজ করি, তো ওগুলো তার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি অনেক কঠিন কাজ করেছি। তখন আমি কাজটা করার পরে ভাবি যে এই কঠিন কাজটা করা সম্ভব হয়েছে শুধুমাত্র কাজের প্রতি আমার ভালোবাসা থেকে। আমার যদি কাজের প্রতি ভালোবাসা না থাকতো তাহলে এই কাজটা কোনোদিনও আমার দ্বারা হতো না। তো আপনারা যে কাজটাই করবেন কাজের প্রতি ভালোবাসা রেখে করবেন, তাহলে দেখবেন অনেক কঠিন কাজও আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমি ড্রেসের প্রায় অর্ধেক কাজই শেষ করে নিয়েছি। আমি এই ফুলের পাশে যে সেলাইগুলো দিয়েছি ওটা হচ্ছে কাঁথা স্টিচ সেলাই। তো কাঁথা স্টিচ সেলাই অনেক সহজ আর দেখতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি ছোট ড্রেসে করছি, তো কোনো কঠিন কাজ আমি এখানে করতে চাইছি না, তাই খুব সহজ দুটো সেলাই দিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি। তো প্রথমে আমি কাঁথা স্টিচ সেলাই দিয়ে আমি মাঝখানের কাজটা করে নিয়েছি। এবার আমি যে পাতা যে সেলাইটা দিয়ে করে আমি সেটা দিয়েই ভিতরের পাতাগুলো সেলাই করে নিচ্ছি। যদিও সেলাইগুলো সহজ, কিন্তু কাজটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তো আপনারা অবশ্যই বলে যাবেন যে কাজটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছেও কাজটা ভালো লাগবে। তো মাঝখানে যে সেলাইটা সেটা আমি ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে দিয়েছি, সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো এই তো আমি এক এক করে সবগুলো ফুল ডিজাইন করে নিয়েছি। তো কাজটা করেছি আমি। ভেতরের কাপড়টা হচ্ছে নেভি ব্লু কালার আর সাইডের যে কাপড়টা দিয়েছি সেটা হচ্ছে ক্রিম কালার। তো দুইটা কালারের কম্বিনেশনে ড্রেসটা অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাজটা কত সুন্দর হয়েছে। তো চলুন দেখা যাক আমার ড্রেসটার ফাইনাল লুক। তো এই তো আমার ড্রেসের ফাইনাল লুক। তো দেখুন, অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন, অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আমার ড্রেসটা দেখতে কেমন হয়েছে। তো এই ড্রেসটা আমি বানিয়েছি 2 থেকে 3 বছরের বেবিদের জন্য আমি ড্রেসটা তৈরি করেছি। তো পায়জামার নিচ দিয়েও আমি কিছু কাজ রেখেছি, যেটা এত গর্জিয়াস না, কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগছিল। খুবই সিম্পল করে পায়জামার কাজটা আমি রেখেছি। আর যেহেতু ছোট বাচ্চা পড়বে, তো তার জন্য আমি এখানে কোনো হাতা দিইনি। তো এখানে আমি সুন্দর করে ফিতা দিয়ে দিয়েছি। ফিতার মাথায় আমি দুটো টার্সেল দিয়ে দিয়েছি, এতে করে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগছিল। তো এই তো দেখুন আমার পুরো ড্রেসের ডিজাইনটা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং ড্রেসটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না।